শুভেন্দু অধিকারী যাতে অন্য বঙ্গ বিজেপির নেতারা শাহের দরবারে পৌঁছতে না পারে সেই জন্য অনেকটা তড়িঘড়ি কি শুভেন্দু অধিকারী এই কাজটা শুরু করে দিলেন যাতে তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়? দেখো, অবশ্যই আমরা জানি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কটা আমাদের রাজ্যের মানে সবাইরই জানা যে সম্পর্ক অত্যন্ত ভালো। সেক্ষেত্রে একটা বিষয় মনে করা হচ্ছে যে এই মুহূর্তে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা দুটো বিষয় চাইছে। এক, দলের ব্যাপারটা মানে পরিষদীয় দলের ব্যাপারটা পুরোপুরি সিদ্ধান্ত নিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সংগঠনের দায়িত্বটা দেখুক শ্রমিক ভট্টাচার্য, এবং পার্টির যে সাধারণ সম্পাদক সংগঠন থাকবে এটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনেক আগে এই দুটো পর্যায়ে ভাগ করে দিয়েছে। সেক্ষেত্রে সংগঠনের থেকেও কোন আসনগুলো মানে এই যে ছক তৈরি, কোন আসনগুলো এগিয়ে কোন আসনগুলো পিছিয়ে, একদমই আমরা এই ছকের বিষয়ে এবার আলোচনায় আসবো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে আমার প্ল্যানে চললে এবারে পশ্চিমবঙ্গ একদম পাক্কা। গভীর রাতে কোন ছক তুলে দিলেন শুভেন্দু অধিকারীর হাতে? কি বললেন, কি ছক শুভেন্দু অধিকারী? আসুন সেদিকে নজর রাখ। গভীর রাতে যেটা জানা যাচ্ছে যে দেখো, বিধানসভা নির্বাচন খুব একটা বেশি দিন বাকি নেই। তিনি কলকাতায় তাকে আসার যেরকম আমন্ত্রণ জানানো হয়েছে, এই মুহূর্তে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের এই মুহূর্তের কি অবস্থা এবং কোন কোন ইকুয়েশনে কোন কোন আসনগুলো জিততে পারবে, এবং আমরা এটাও জানতে পারছি একদম সূত্র মারফত জানা যাচ্ছে যে এরকম একটা অমিত শাহর সঙ্গে কথা হয়েছে, অন্তত 294টার আসনের মধ্যে 177টি আসন, যে আসনকে একেবারে জেতার পুরোপুরি টার্গেট দেয়া হচ্ছে, যে 177টি আসনে তাদেরকে জিততেই হবে, কারণ ম্যাজিক ফিগার 148। তো সেক্ষেত্রে বলা হচ্ছে, এবং অন্তত 5-7টি ইকুয়েশন এখানে কিন্তু যেটা হচ্ছে তুলে দেয়া হয়েছে সেটাও আমরা জানতে পারছি। একদমই, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা গোপন ছক যেটা শুভেন্দু অধিকারী তুলে দিলেন অমিত শাহের হাতে। সুজয়, আমি একটু তোমার কাছ থেকে এবার যেটা জানতে চাইবো যে আসনের হিসেবটা কিভাবে শুভেন্দু অধিকারী ছক করছেন, কিভাবে এই 100টা আসনের কথা বলা হচ্ছে, এই ছকটাই বা কি সেটা যদি এবারে একটু বলো। একেবারেই দেখো, পুরো একেবারে প্রত্যেক জেলা ধরে ধরে একটা কিন্তু বলা যেতে পারে ভাগ করা হচ্ছে, আস্তে আস্তে এবার শুরু হয়ে যাচ্ছে। প্রথমত উত্তরবঙ্গ জেলা, যে জেলায় বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু এটা তো মানতেই হবে সেই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস অনেকটা জমি শক্ত করেছে, এবং আমরা দেখেছি যে মাটি কামড়ে আরএসএস কিন্তু উত্তরবঙ্গের সংগঠনের কাজের দায়িত্ব দেখতো, কিন্তু সেই সংগঠনটা আস্তে আস্তে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু একটা শক্ত ভিত তৈরি করছে। কিন্তু শুধু কি তাই সুজয়, বিজেপির মধ্যে তো একটা প্রবল সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আদি বিজেপি নব্য বিজেপি, যেটা এতদিন তৃণমূলের দিকে বিজেপি অভিযোগ তুলতো যে যারা পুরনো তৃণমূল কর্মী তাদের দলে খুব একটা কদর নেই। বিজেপিতে তো এবার সেটা দেখা যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ যখন আসছেন কোথাও একটা, তখন সেই পুরনো বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন, শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে নব্য বিজেপি। তাহলে কি এই দ্বন্দ্বটাও কোথাও একটা কাজ করছে? তার জন্য কি কোনো স্পেশাল ছক? না না, অবশ্যই এটা এই ধরনের একটা, এটা তো বলাই যায় যে যেহেতু এই দল যখন সাজাতে হয় তখন বিভিন্ন ধরনের একটা সমস্যা দেখা যায়, এবং যে কথাটা বললে এটা একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপিতে কিন্তু এই ধরনের একটা সমস্যা আছে, এটা মানতেই হবে, কিন্তু এই সমস্ত সমস্যাকে কিন্তু মেটানোর একটা কিন্তু নির্দেশ দেয়া হচ্ছে অমিত শাহের পক্ষ থেকে, এবং আমরা জানতে পারছি যেটা যে 2026-এর যে বিধানসভা নির্বাচনে মানে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ ঘুঁটিটা তাকে সাজানোর একটা কিন্তু মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বক্তব্য যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বিভিন্নভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, যে যেটা ইতিমধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে দল বদলু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেক মানুষকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু বিজেপি সেটা মুখ থুবড়ে পড়েছিল। সেক্ষেত্রে অনেক বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু কাজ শুরু করেছে, কিন্তু একেবারে অমিত শাহ শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চাইছে
যে 2026-এর ছকটা কি হবে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে মতুয়া ভোট এবং যে আসনগুলো মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, সেই আসনগুলোর তালিকা তৈরি করে এবং সেই আসনগুলো মানে বিজেপির যেগুলো একেবারে ডেডিকেটেড সিট ছিল, তৃণমূল কংগ্রেস যেগুলো কিছুটা হলেও খাতা খুলেছে, সেইগুলোকে কিভাবে ফের নতুন করে তাদেরকে কাছে টানা। এবং আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গে রাজবংশী ভোটের একটা বড় অংশ ফ্যাক্টর আছে, সেইগুলোকে একটা তালিকা তৈরি করা। এবং আমরা এটাও জানতে পারছি যে জঙ্গলমহলের একটা জায়গা, যেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলের এই যে জেলাগুলোতে, যেখানে একটা সময় বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু সেই জায়গাগুলো তো তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে থাবা বসিয়েছে। তো সেই আসনগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। এবং আমরা এটাও জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু একটা আশ্বস্ত করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এবং এই যে বৈঠকটা, আমরা যেটা এটাও জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও শুভেন্দুর ওপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু দেখো সুজয়, এখানে কত দুটো ফ্যাক্টর ভীষণভাবে কাজ করছে। এক হচ্ছে পুরনো যে ভোট ব্যাংক, জঙ্গলমহল বলো বা উত্তরবঙ্গ বলো, তুমি যে কথাটার দিকে নজর দিলে, অর্থাৎ একদিকে পশ্চিমাঞ্চল অর্থাৎ জঙ্গলমহল, অন্যদিকে উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে পুরনো ভোট ব্যাংকটাকে ফিরিয়ে আনা এবং এই যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। কারণ আমরা দিলীপ ঘোষকে বলতে শুনেছিলাম লোকসভা ভোটে হারের পর যে একটা সাবোতাজের কথা দিলীপ ঘোষ মুখে এনেছিলেন। আবার অন্যদিকে তার যে আসন অর্থাৎ খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার একটা ভোট ব্যাংক রয়েছে। শুভেন্দু অধিকারীরও আবার মেদিনীপুরের, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকটা, সেখানে তার একটা মহল রয়েছে। সুতরাং এই দুই নেতার মধ্যে যদি একটা টাসেল হয়, তাহলে তো আখেরে বিজেপি ভুগবে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো রকম কোনো বার্তা কি দিলেন অমিত শাহ? দেখো, এটা একেবারেই তাই, পার্টির এই বঙ্গ বিজেপির অন্দরে কান পা দিলে এরকম একটা সমস্যা থেকে যাচ্ছিল। কিন্তু আমরা এখন যেটা দেখতে পারছি যে দিলীপ ঘোষকে সেইভাবে দল কাজে লাগাচ্ছে না। এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকেও এই বিষয়টা স্পষ্ট করা হয়নি যে যেহেতু দিলীপ ঘোষ কে কি তাহলে আরএসএস এ ফের ফিরিয়ে নেওয়া হবে, বা আরএসএস দিলীপ ঘোষকে কি প্যারালালি অন্য কোথাও কাজে লাগাবে, সেটা স্পষ্ট করা হয়নি। আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে কি কাজে লাগানো হবে কি না, সেটাও স্পষ্ট করা হয়নি। কিন্তু গতকালের বৈঠকের পর একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ফের 2026-এ যে বিধানসভা নির্বাচন, যে সেনাপতি শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু কালকের বৈঠকের ছবি দেখে স্পষ্ট। এবং কালকে যে গোপন যে আলোচনা, তো সেখান থেকে মনে করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, এই মুহূর্তের বড়